নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক দেখো অর্থনীতি জয়দেব সরকেল এর বইটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি প্লিজ এই টেক্সট বইয়ের যে সমস্ত অনুশীলনী আছে সেইগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য আমি নিয়ে আসছি জয়দেব সরকেলের এই বইটা সলভ। তো দেখো আমি আজকে একবিংশ অর্থাৎ ব্যাংকিং, বিমা, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক ঠিক আছে সংস্কার এই অধ্যায় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো চ্যাপ্টার কিন্তু 21। তো দেখো ব্যাংকিং, বিমা ও আন্তর্জাতিক বাণিজ্যে অর্থনৈতিক সংস্কার। তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেবো। আমাদের পেজ নম্বর কিন্তু 354 নম্বর পেজ কিন্তু। ওকে, দেখে নাও তোমরা। এই যে একবিংশ অধ্যায় ব্যাংকিং, বিমা ও আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার। তো দেখো তোমরা ভালো করে আগে সিলেবাসটা ভালো করে দেখো। এখান থেকে কিন্তু এমসিকিউ কিন্তু 1 নম্বরের এমসিকিউ থাকবে। ওকে, তার সঙ্গে কিন্তু এসএ কিউব থাকবে, ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্ন আসবে 3টি, অর্থাৎ 3 দুগুণী 6, এখানে 1 7। অর্থাৎ তোমরা দেখতে পারছো যে এখানে কিন্তু 1 নম্বরের এমসিকিউ একটি থাকবে, 1 নম্বরের এসএ কিউব 2টি থাকবে, 2 দুগুণী 4, এবং 2 নম্বরের প্রশ্ন 3টি আসবে। তো বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে তাদের জন্য আমি আজকে ইকোনমিক্সটা তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো তোমরা ভালো করে দেখে নাও যে 1 নম্বরের প্রশ্ন একটু জুম করে দিই, ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী। ফার্স্ট প্রশ্ন কি বলেছে? ফার্স্ট প্রশ্ন বলেছে 1 নম্বরের প্রশ্ন, ভারতীয় জীবন বীমা নিগম স্থাপিত হয় কত সালে? বলো কত সালে হবে? অ্যান্সার হবে, এর অ্যান্সার 1956 সালে। 1956 সালে। নেক্সট প্রশ্ন 2 দাগের প্রশ্ন, ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়। তো দেখো ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট। এর অ্যান্সার হবে কিন্তু সুপ্রিয় দর্শকার্থী অর্থনৈতিক, তাই তো, 1991 সালে। ওকে, আমাদের 3 দাগের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন বলেছে নিচের কোনটি নরসিংহম কমিটির সুপারিশ নয়? নিচের কোনটি নরসিংহম কমিটির সুপারিশ নয়? তো দেখো অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ঋণ কমাতে হবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে বলেছে বিয়েতে বলেছে এস এল আর কমাতে হবে, এটাও হবে না। আমাদের সিতে বলেছে সব বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করতে হবে, হ্যাঁ এটা ঠিক আছে, মানে এটা কিন্তু সুপারিশ নয়। ওকে, সব বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করতে হবে, এটা কিন্তু সুপারিশ নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 4 দাগের প্রশ্নটা সলভ করে দেবো। কী বলেছে? নিচের বিমা কোম্পানিগুলির মধ্যে কোনটি বেসরকারি? নিচের বিমা কোম্পানিগুলির মধ্যে কোনটি বেসরকারি? বেসরকারি কিন্তু বলেছে, তাই তো। কী হবে বলো, বেসরকারি কোনটা হবে? তোমরা তো জানো যে বেসরকারি টাটা AIG জেনারেল ইন্স্যুরেন্স। অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনো সামনের দিকে কোনো দিনও এগোতে পারবো না। একমাত্র তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং তোমরাই আমাদের এই সাপোর্টের মাধ্যমে, তোমাদের এই সাপোর্টের মাধ্যমে আমাদের এসবি একাডেমিক সেন্টারকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 5 দাগের প্রশ্ন, চলতি খাতে লেনদেনের জন্য ভারতের টাকাকে পূর্ণ রূপান্তরযোগ্য করা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক তো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এটা কিন্তু পরীক্ষায় দেয় কিন্তু, ঠিক আছে। অ্যান্সার হবে কিন্তু
5-এর অ্যান্সার হবে, এটা কিন্তু সি এর অ্যান্সার হবে 1994 থেকে 95, 1994 থেকে 95। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 6 দাগের প্রশ্ন, ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের সুপারিশ করার জন্য, ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের সুপারিশ করার জন্য প্রথম নরসিংহম কমিটি গঠিত হয়। ব্যাংকিং ব্যবস্থা সংস্কারের সুপারিশ করার জন্য প্রথম নরসিংহম কমিটি গঠিত হয় কত সালে বলো? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, নরসিংহম কমিটি গঠিত হয় কত সালে? নরসিংহম কমিটি গঠিত হয়, সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, 1991 সালে। কত সালে গঠিত হয়? 1991 সালে কিন্তু নরসিংহম কমিটি গঠিত হয়। 7 দাগের প্রশ্ন, নরসিংহম কমিটি কত স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থার সুপারিশ করেছিল? নরসিংহম কমিটি কত স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থার সুপারিশ করেছিল বলো, কী হবে? অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, 4টি। কী হবে? 4টি হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু 4টি। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, এর পেজ নম্বর কিন্তু তোমাদের আগে জানা উচিত, 354 নম্বর পেজ। আমাদের 354 নম্বর পেজে কিন্তু এটা আছে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? বলেছে কোন সালে সিআই গঠন করা হয়? কোন সালে বলো? এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, 1972 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্ন, বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়? বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, মালহোত্রা কমিটি। অ্যান্সার কী হবে? মালহোত্রা কমিটি। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলছে? 10 দাগের প্রশ্ন, কোন সালে আইআরডিএ অ্যাক্ট পাস হয়? আইআরডিএ 10 নম্বরের প্রশ্ন। তো দেখো, আইআরডিএ অ্যাক্ট পাস হয়, এর অ্যান্সার হবে কিন্তু 1999 খ্রিস্টাব্দে। 1999 খ্রিস্টাব্দে কিন্তু আইআরডিএ অ্যাক্ট পাস হয়। পরের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, শিল্পক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কোন সংস্থাটি করে? মানে শিল্পক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কোন সংস্থাটি করে? তো দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 11-র অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ইএসসিআই। এটা শিল্পক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের জন্য ইএসসিআই হবে অ্যান্সার। আমাদের 12 দাগের প্রশ্ন, গ্যাট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গ্যাট চুক্তি। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে কিন্তু গ্যাট চুক্তি কিন্তু 1947 সালে কিন্তু স্বাক্ষরিত হয়। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 13 দাগের প্রশ্ন, ডব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বি এর অ্যান্সার 1995 খ্রিস্টাব্দে। আমাদের 14 দাগের প্রশ্ন, গ্যাট এর অষ্টমবারের আলোচনা অনুষ্ঠিত হয়। অষ্টমবারে, তাই তো, এটা হবে সি এর অ্যান্সার, উরুগুয়ে। অ্যান্সার কী হবে? উরুগুয়ে হবে। এবার আমি তোমাদের কিন্তু শূন্যস্থান পূরণ করো এই যে আছে, এটা কিন্তু সলভ করিয়ে দেবো। যারা ভিডিওটা দেখছো তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে একমাত্র তোমরাই পারো আমাদের এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। 1 দাগের প্রশ্ন, আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য ড্যাশ কমিটি গঠিত হয়? ড্যাশ কমিটি গঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নরসিংহম কমিটি। নরসিংহম কী হবে? নরসিংহম। নরসিংহম কমিটি গঠিত হয়। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, ড্যাশ সালে এলআইসি গঠিত হয়? 1956 সালে। কত সালে?
সালে। 3 দাগের প্রশ্ন, ড্যাশ সালে ভারতে সাধারণ বীমা সংস্থাগুলির জাতীয়করণ করা হয়? অ্যান্সার কী হবে সুপ্রিয় দর্শকার্থী? অ্যান্সার হবে 1972 খ্রিস্টাব্দে। কত সালে? অ্যান্সার হবে, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, 1972 সালে। ওকে, 1972 সালে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন 4 দাগের প্রশ্ন, সাধারণ বীমাকে ড্যাশ পূরণের চুক্তি বলা হয়? সাধারণ বীমাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। অ্যান্সার হবে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। কী হবে? ক্ষতিপূরণের। ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। 5 দাগের প্রশ্ন, জীবন বীমাকে ড্যাশ চুক্তি বলা হয়? প্রতিশ্রুতি চুক্তি বলা হয়, প্রতিশ্রুতির। অ্যান্সার হবে প্রতিশ্রুতির। ওকে, প্রতিশ্রুতির চুক্তি বলা হয়। আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য ড্যাশ সালে আমাদের মালহোত্রা কমিটি নিয়োগ করা হয়? বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য ড্যাশ সালে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বলেছে বীমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য 1993 সালে মালহোত্রা কমিটি নিয়োগ করা হয়। 7 দাগের প্রশ্ন, ড্যাশ সালে IRDA অ্যাক্ট পাস হয়? অ্যান্সার হবে 1999 সালে। 1999 সালে। এবার আমি তোমাদের সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 8 দাগের প্রশ্ন, নরসিংহম কমিটির সুপারিশের ফলে SLR কমানো হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, এটা কিন্তু ঠিক আছে। কী আছে এটা? এটা কিন্তু সত্য আছে। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়? বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়, এটা কিন্তু ভুল আছে। আমাদের পরের প্রশ্নটি বলেছে 10 দাগের প্রশ্ন, জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়? জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়, এটা কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন, গ্যাট একটি সংস্থা, WTO একটি চুক্তি? তো দেখো, এই যে প্রশ্ন আছে আমাদের, তো দেখো এটা কিন্তু ভুল আছে, কারণ গ্যাট একটি চুক্তি হবে আর WTO একটি সংস্থা হবে। গ্যাট একটি সংস্থা হয় না, গ্যাট একটি চুক্তি হয়। আর WTO কী হয়? একটি সংস্থা হয়। তার জন্য এটা কী আছে? ভুল আছে, মানে মিথ্যা আছে। আমাদের পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, একটু জুম করি, হ্যাঁ, জুম করলে একটু ভালো দেখা যাবে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, 1999 সালে IRDA অ্যাক্ট দ্বারা LIC এর একচাটিয়া অবস্থার অবসান ঘটানো হয়? তো দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু ঠিক আছে। কী আছে এটা? এটা ঠিক আছে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, GICI এর অধীনে কয়টি বিমা কোম্পানি ছিল? তো দেখো, GICI এর অধীনে কটি বিমা কোম্পানি ছিল? অ্যান্সার হবে কিন্তু 4টি। কটি? 4টি। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 14 দাগের প্রশ্ন, ICICI প্রুডেন্টিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটি সরকারি সংস্থা? তো এটা কিন্তু যত সম্ভব কিন্তু মিথ্যা হবে। তো দেখো, যদি কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমার ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? TRIPS এর পুরো কথাটি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখতেই পারছো TRIPS এর পুরো কথার অর্থ কী। তো দেখো, যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ যে প্লিজ
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো টিআরআই পিএসের পুরো কথার অর্থ কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরের প্রশ্ন বলেছি TRIMS এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ট্রেড রিলেটেড, TRADE ট্রেড রিলেটেড, RELATED রিলেটেড, ইনভেস্টমেন্ট, VES ইনভেস্ট, VEST ভেস্টমেন্ট, MENT ইনভেস্টমেন্ট, ঠিক আছে। মেজার্স, MEASURES। তো দেখো আমি তোমাকে দেখাচ্ছি বানামটা, ঠিক আছে, বানামগুলো দেখে দিচ্ছি, ভুলভাল লিখবে না কি, ঠিক আছে। তোমরা দেখে নাও যে TRIPS এর পুরো নাম কি আছে, TRIMS এর পুরো নাম কি, GATT এর পুরো নাম কি, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে গ্যাট এর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে কিন্তু 1947 সালে। পরের প্রশ্ন ডাঙ্কেল খসড়া কাকে বলে? ডাঙ্কেল খসড়া বলে আসলে গ্যাট এর GATT গ্যাট এর উরুগুয়েতে রাউন্ডে রচিত WTO গঠন সংক্রান্ত খসড়া। গ্যাট এর উরুগুয়ে রাউন্ড রচিত WTO গঠন সংক্রান্ত খসড়া, ঠিক আছে। ডাঙ্কেল খসড়া কাকে বলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডাঙ্কেল খসড়া, ওকে, এই যে ডাঙ্কেল খসড়া দেখতেই পারছো তোমরা, এই যে ডাঙ্কেল খসড়া। ওকে, গ্যাট এর উরুগুয়ে রাউন্ডে রচিত WTO গঠন সংক্রান্ত খসড়া। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন বলেছে বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে? তো দেখো বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে বোঝানো হয়েছে আমদানি ও রপ্তানি। তোমরা খাতায় লিখে নাও, আমি আস্তে আস্তে বলছি যাতে তোমরা লিখতে পারো। লিখবে আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, মূলধন এবং পরিষেবার অবাধ আদান প্রদান। আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, মূলধন এবং পরিষেবার অবাধ আদান প্রদান এর অ্যান্সার হবে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে? তো দেখো বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে সেটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। তারপরে বলেছে HUDCO এর পুরো কথাটির অর্থ কী? তো দেখো দেখতেই পারছো, এই যে তো দেখতে পারছো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, HUDCO এর পুরো কথার অর্থ ছিল হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন বলেছে বিমা কয় প্রকার ও কী কী? তো দেখো বিমা কিন্তু দুই প্রকার, একটা সাধারণ বিমা আর একটা ছিল জীবন বিমা। সাধারণ বিমা ও জীবন বর্গে জয় দীর্ঘি বন ও জীবন বিমা বয়সী ময়াকার। অনেকে তো বানাম ভুল লেখে, তার জন্য কিন্তু বানামটা আমি বলে দিলাম। আমাদের পরের প্রশ্ন বলেছে আজীবন বিমা কাকে বলে ও মেয়াদি বিমা কাকে বলে? IRDA পুরো কথার অর্থ কী? ঠিক আছে, তো দেখো এই যে প্রশ্নগুলো আছে 23, 24, 25, আজীবন বিমা কাকে বলে, মেয়াদি বিমা কাকে বলে, IRDA পুরো কথাটির অর্থ কী? এই তিনটে প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখো তোমরা, ঠিক আছে, আজীবন বিমা কাকে বলে, মেয়াদি বিমা কাকে বলে এবং IRDA পুরো কথাটির অর্থ কী? ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার কিন্তু আমরা দেখিয়ে দিলাম। যে ইন্স্যুরেন্স রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, যেটা আসলে IRDA কথার পুরো অর্থ। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। তো দেখো তোমরা প্রশ্নগুলো দেখো। নরসিংহ কমিটির দুটি সুপারিশ লেখো। সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। GATT গ্যাট ও WTO এর মধ্যে পার্থক্য, বা GICI কত সালে গঠিত হয়, LICI কত সালে প্রতিষ্ঠিত হয়। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের উত্তর সমেত কিন্তু আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। খুবই গুরুত্বপূর্ণ বই থেকে দেখিয়ে দেবো যে এগুলো এখানে কিন্তু সলভ করা আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
তোমরা খাতায় কিন্তু লিখে নেবে। ওকে, একটু এদিক ওদিক হতে পারে প্রশ্নের উত্তর, তোমরা কিন্তু একটু খুঁজে বুদ্ধি করে কিন্তু লিখবে, ঠিক আছে? দাগ নম্বর একটু এদিক ওদিক হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ বইটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বইটা তোমাদের এই বইটা উচ্চ মাধ্যমিকের অর্থনৈতিক দেবযানী সরকেল এবং জয়দেব সরকেল। এখানে অ্যান্সারগুলো কিছুটা মিল আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। ওকে, এই বই থেকে কিন্তু যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। ওকে, দেখে নাও তোমরা। নরসিংহম কমিটির মতে আর্থিক দুরবস্থার কারণ কি? নরসিংহম কমিটির দুটি সুপারিশ লেখো, ঠিক আছে? দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বই। ভিডিওটি যারা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। একমাত্র তোমরাই পারো আমাদের এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অ্যান্সারগুলো কিন্তু খাতায় লিখে নেবে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত, পারলে তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, দেখে নাও তোমরা প্রশ্নগুলো। দেখতেই পারছো, গ্যাট ও WTO-র মধ্যে পার্থক্য, বিশ্ব বাণিজ্যিক সংস্থার দুটি কাজ উল্লেখ করো। খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এইগুলো কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের পরের দিন আমি 20 অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 20 এটা সলভ করে দেবো, দারিদ্র্য, বৈষম্য ও বেকারি। তো দেখো, এই প্রশ্নগুলো খুব শীঘ্রই তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।